শুধু ভাজাভুজি? মুখখানা দেখে তো মনে হচ্ছে রান্নার চেয়ে স্মৃতিই বেশি জেগেছে। আমি কখনো নিজের কাছে স্বীকার করিনি পিসি, কিন্তু কাজে বুঝলাম ওকে অন্য কারোর ভাবতেই বুকের ভেতরটা খালি লাগে। হ্যাঁ, ভয় ছিল। কিসের ভয়? যদি তুই না বলিস, যদি বন্ধুত্বটাই নষ্ট হয়ে যায়, সেই ভয়েই একটু চুপ ছিলাম। আমি কিন্তু একটু কৃতিত্ব নেব। সময় মতো সত্যি কথা না বললে ভুলটা বড় হয়ে যেত। শ্যামলী, চাটা ঠান্ডা হয়ে যাবে রে, এদিকে আয়। সকাল সকাল উঠোনের জলে কি এমন দেখছিস? জানি না বৌদি, আজ মনটা কেমন নরম হয়ে আছে। কাল রাতের বৃষ্টির শব্দ শুনে ছোটবেলার কথা মনে পড়ছিল। ছোটবেলা মানে পুকুর পার, কাদা, কচুপাতা আর রঞ্জন? তুমি না কথায় কথায় ওর নাম টেনে আনো। সব স্মৃতিতে রঞ্জনই থাকবে নাকি? থাকবে না কেন? তোরা দুজন তো ছিলি একেবারে জোড়া পায়রা। বৃষ্টি নামলেই কচুপাতা মাথায় দিয়ে দৌড়। সে সময়টাই অন্যরকম ছিল। এখন সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। তবু আজ মনে হচ্ছে কিছু একটা বানাই। কি বানাবি? পুকুর পাড়ে কচুপাতা উঠেছে অনেক, ভাবছি তুলে আনি। বর্ষার দিনে কচুপাতায় কিছু ভাজাভুজি হলে মন্দ হয় নাকি? শুধু ভাজাভুজি? মুখখানা দেখে তো মনে হচ্ছে রান্নার চেয়ে স্মৃতিই বেশি জেগেছে। আজ রান্নার কথাই ভাবছি। পারুল পিসির কাছে শুনেছি নতুন একটা জিনিস শেখাবেন। ওমা, তাহলে তো বেশ গুরুতর। নতুন রেসিপি, বর্ষার সকাল, কচুপাতা, সব মিলিয়ে কারোর ভাগ্য খুলছে। বৌদি, তুমি একবারও সিরিয়াস হতে পারো না? পারি, তবে আজ হব না। যা পাতা তুলে নিয়ে আয় তো। আর শোন, ভিজবি ঠিকই, কিন্তু জ্বর যেন না আসে। আর পথে যদি কারোর সঙ্গে দেখা হয়ে যায় সেটা আমি আগেই জানি। আমি শুধু কচুপাতা তুলতেই যাচ্ছি, এটুকু মনে রেখো। হ্যাঁ হ্যাঁ, তোর কথা আমি বিশ্বাস করি, বুঝেছিস? খুবই করি। আরে শ্যামলী, এত সকালে এই ভেজা ঘাসের মধ্যে কচু পাতা তুলছিস? তা না হলে কি দুপুরবেলা রোদে এসে তুলবো? বৃষ্টির পর পাতা টাটকা থাকে। ঠিকই বলেছিস। তোকে দেখে হঠাৎ সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল। একবার তোকে কচু পাতা তুলতে গিয়ে পুকুর থেকে টেনে তুলেছিলাম, মনে আছে? মনে আছে। আর এটাও মনে আছে তুমি নিজেও কাদায় লুটোপুটি খেয়েছিলে। নায়ক সাজার চেষ্টা করতে গিয়ে নিজেরই অবস্থা খারাপ। তাহলেও তোকে বাঁচিয়েছিলাম কিন্তু। ওইটুকু জলেই আবার বাঁচানো? তবু মানছি তুমি ছিলে বলে সেদিন বেশি ভয় পাইনি। এখনো যদি পা পিছলে যায় ডেকে নিস, আমি কাছেই আছি। এখন আর আমি ছোট নেই, নিজের কাজ নিজেই পারি। সেটা জানি, তবু সাহায্য করতে ইচ্ছে হলো না বলিস না। আয়, ওই দিকের পাতাগুলো নে, বড় আর নরম কিন্তু। হ্যাঁ, তুমি এখনো আগের মতোই সব খেয়াল রাখো দেখছি। সবাইকে রাখি না, তোকে রাখি। তুই কি বানাবি বলতো? পারুল পিসির কাছে শুনেছি কচু পাতায় চিকেন মুড়ে পকোড়া করা যায়। ভাবছি ওটাই ট্রাই করব। ওরে বাবা, এ তো রাজকীয় জিনিস। তাহলে আমি আগে থেকেই বলে রাখি, চেখে না দেখে কিন্তু ছাড়বো না। সবাই পেলে তুমিও পাবে। সবাই সঙ্গে আমাকে ফেললি? খুব অন্যায়। ছোটবেলার সঙ্গী বলে কি আলাদা ভাগ পাও না? নেই? আলাদা ভাগ কেন চাইছো? কারণ তোর হাতে রান্না সবাই পায়, কিন্তু আমি চাই প্রথম টুকরোটা আমার ভাগে পড়ুক। বড় কথা বলতে শিখেছো আজকাল। কথাটা মনে রাখিস, আমি কিন্তু বিকেলে আসবো। দেখ শ্যামলী, রান্না মানে শুধু মশলা মাপা নয়, একটু ধৈর্য লাগে। এই রেসিপিটা বর্ষার দিনের জন্য খুব জমে। সেই জন্যই তো এলাম পিসি, তুমি না শেখালে তো পারবো না। পারবি, কেন পারবি না? আগে চিকেন ছোট ছোট টুকরো কর, খুব বড় হলে ভেতরটা কাঁচা থাকবে। এতে কি কি মশলা দেবো? আদা রসুন বাটা, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চাইলে সামান্য মশলা, আর চাইলে 1 চিমটি চালের গুঁড়ো মাখিয়ে রাখতে পারিস, টেক্সচারটা ভালো হবে। কচু পাতার ওই চুলকানি ভাবটা কিভাবে কমাবো? পাতাগুলো ভালো করে ধুয়ে নে, তারপর তেঁতুলের হালকা জল বা লেবুর জল দিয়ে মুছে নে। একদম কচকচে অংশ হলে ডাঁটা একটু ফেলে দিস। তারপর চিকেনটা পাতার উপর দিয়ে মুড়ে দেবো? হ্যাঁ, পাতুরি যেমন হয় তেমন, তবে খুব টাইট করবি না, একটু জায়গা রাখবি। তারপর বেসনের ব্যাটারে ডুবিয়ে ধীর আঁচে ভাজবি। তাড়াহুড়ো করলে বাইরেটা লাল হবে, ভেতরটা ঠিক মতো হবে না। শুনেই তো জিভে জল এসে গেল। তুই বানালে আরো মজা হবে, তোর হাতে ঘরের স্বাদ আছে।
তুমি সবসময় এমন বলে সাহস বাড়াও। সাহস বাড়া ভালো, শুধু রান্নায় নয়, জীবনের কথাতেও। যাকে কিছু দিতে ইচ্ছে করে তাকে নিজের হাতে খাওয়াতে লজ্জা করিস না। তোমরা সবাই মিলে আমাকে আর একটু বাঁচতে দেবে না? সে দেখা যাবে, আগে পকোড়া বাঁচিয়ে ভাজা শেখ। উফ, কি দারুণ গন্ধ বেরোচ্ছে। এত যত্ন করে মশলা মাখাচ্ছিস যে, মনে হচ্ছে বাড়িতে পাকা খবর আসছে। কি যে বলো, রান্না করছি এতেই তোমার কত গল্প। গল্প তো হবেই। দেখ না, চিকেনের টুকরো কত সমান কেটেছিস। সারাদিন তোকে এত খুঁতখুঁতে তো দেখি না। নতুন জিনিস করছি তাই মন দিয়ে করছি, এই তো। মন দিয়ে শুধু রান্না করছিস না কারোর জন্য একটু আলাদা করে ভাবছিস? সবাইকে খাওয়াবো বলেছি না, তুমি, পিসি, কাকা সবাই খাবে। সবাই খাবে তাতে সন্দেহ নেই, কিন্তু কার মুখে তুলে দিলে তোর বুকের ভেতরটা নরম হয়ে যাবে সেই নামটা আমি আলাদা করে বলবো না। বৌদি, তোমার সাথে কথা বললে কেন মনে হয় তুমি আমার মনের ভেতরটা হাঁটাহাঁটি করো? কারণ আমি মেয়ে মানুষ, তোর চেয়ে কয়েক বছর বড়, আর সংসার করতে করতে চোখটা একটু ধারালো হয়েছে। কারোর কথা উঠলে তোর গলাটা বদলে যায়, সেটা আমি শুনতে পাই। এত কিছু বুঝে ফেলো যখন, তখন এটাও বুঝো সব কথা মুখে বলা যায় না। ঠিক বলেছিস, কিন্তু চেপে রাখলে কথাগুলো ভারী হয়ে যায়, তারপর ছোট জিনিসও মন খারাপ হয়। আমার কিচ্ছু হবে না, আমি ঠিক আছি। তুই ঠিক আছিস তো? সেই জন্যই সকাল থেকে 3 বার লবণ ধরেছিস আর 2 বার ভুলে আবার রেখে দিয়েছিস। সত্যি? সত্যি, তাই তো বলছি, রান্না কর, হাসি মুখে কর, আর মনে যা আছে নিজের কাছেও লুকোস না, না হলে কিন্তু পকোড়া ফুলবে, মন ফুলবে না। তুমি না থাকলে আমি অনেক আগেই হেরে যেতাম। তাহলে জিতে যা, আগেই মশলাটা আরেকবার নেড়ে দে। কি রে রঞ্জন, আজ বাজারে কেমন বেচা কেনা হলো? মন্দ না কাকা, বর্ষা নামলেই মাছের কদর বাড়ে। তবে আজ বাজারের থেকে গ্রামের কথা বেশি মনে হচ্ছিল। কেন, আবার কি হলো? সবাই ভাজাভুজির কথা বলছিল, কেউ বেগুনি, কেউ ডালের বড়া, কেউ ঝালমুড়ি। তখন মনে হলো গ্রামের বর্ষার স্বাদটাই তো আলাদা। একদম আলাদা। বৃষ্টি পড়বে, গরম চা হবে, আর সঙ্গে কিছু ভাজা না থাকলে বর্ষা ঠিক জমে না। তোর কাকিমা থাকলে এক্ষুনি একটা হাঁড়ি চাপিয়ে দিত। কাকিমার হাতের পেঁয়াজি এখনো ভুলিনি গো। স্মৃতির স্বাদ বড় জোরালো জিনিস রে। তুইও তো আজকাল বড় ভাবুক হয়ে গেছিস দেখছি। সকাল থেকে একটা কথাই মনে হচ্ছে। পুকুর পাড়ে শ্যামলীর সঙ্গে দেখা হলো, কচু পাতা তুলছিল। বলল কচু পাতায় চিকেন পকোড়া বানাবে। ও মা, তাহলে তো আজ সন্ধ্যা ভালোই কাটবে। মেয়েটার হাত খুব ভালো। হ্যাঁ, ওর রান্নার আলাদা একটা ঘ্রাণ আছে, ঘরোয়া, শান্ত, তবু মনে থাকে। শুধু রান্নাই দেখিস, মানুষটাকেও দেখ। শ্যামলী মেয়ে হিসেবে দারুণ, পরিশ্রমী, ভদ্র, হাসি খুশি, সংসার সামলাতে জানে। কাকা, তুমি কি আজ খুব হিসেবি কথা বলছো? আমি বুড়ো মানুষ, হিসেব কম, অভিজ্ঞতা বেশি। ভালো জিনিস সামনে থাকলে চিনে নিতে হয়। সব ভালো জিনিস কি সবার কপালে জোটে গো? জোটে না, তবে সাহস থাকলে জোটাতেও পারে। মেঘ দেখে বৃষ্টি চাইলে হবে না, কখনো কখনো হাত বাড়াতেও হয়। বুঝলাম কাকা, তুমি আজ ইশারা নয়, একেবারে সোজা কথা বলছো। বুঝে থাকলে ভালো, দেরি বেশি করিস না। আরে, এত তাড়াতাড়ি ফিরে এলি, বেসন কোথায়? পাইনি, ভিড় ছিল খুব। ভিড় ছিল না মনটা অন্য কোথাও আটকে ছিল? আমি কি সবসময় গল্পের নায়িকা নাকি? বললাম তো ভিড় ছিল। তোর গলা শুনেই বুঝেছি পুরোটা বলছিস না। কি দেখলি? কিছু না। শ্যামলী, আমার দিকে তাকিয়ে বল। বাজারের মোড়ে রঞ্জনকে দেখলাম, একটা মেয়ের সঙ্গে কথা বলছিল, খুব হেসে হেসে, যেন কত আপন। তাই নাকি? তারপর? তারপর আর কি, দাঁড়িয়ে কি করতাম, চলে এলাম। তাই বলে বেসন না কিনে? মনে ছিল না। এতটুকু দেখে তোর এত কষ্ট হলো কেন? কষ্ট কেন হবে? কে কার সঙ্গে কথা বলবে তাতে আমার কি? এই কথাটা যখন কেউ খুব জোর দিয়ে বলে, তখনই বুঝি তার সবচেয়ে বেশি যায় আসে। আমি শুধু অবাক হয়েছি, এতদিনে একটাও কথা বললো না আমাকে। যদি তার জীবনে কেউ এসে থাকে, আমি কি জানতে পারতাম না?
আগে নিশ্চিত হ, গ্রামের ছেলে বাজারে দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা বললেই সে জীবনের মানুষ হয়ে যায় না। তবু মনটা খারাপ লাগছে। সেটা স্বাভাবিক, তবে মন খারাপকে সত্যি ভেবে বসিস না। চল আবার বাজারে যাই, রান্না বন্ধ করা যাবে না। এখন যেতে ইচ্ছে করছে না। ঠিক আছে, একটু পরে যা, কিন্তু একটা কথা মনে রাখ, অর্ধেক দেখা জিনিস নিয়ে পুরো সিদ্ধান্ত নিলে পরে কিন্তু আফসোস হয়। তুমি হয়তো ঠিকই বলছো। কুসুম বলল তুই নাকি ঠিক মতো খাসনি, শরীর খারাপ না মন খারাপ? শরীর ঠিক আছে পিসি, মনটা একটু বেয়ারা হয়েছে। মন বেয়ারা হলে চোখ আগে ফাঁস করে দেয়। বল কি হয়েছে? আজ বাজারে রঞ্জনকে একটা মেয়ের সঙ্গে দেখলাম, খুব তার ভালো করে কথা বলছিল। আমি কিছুই জানতাম না। তাই বলে তুই চুপ মেরে বসে থাকবি? আমার অধিকারী বাকি, আমি কে যে জিজ্ঞাসা করব? মানুষ যে মানুষকে মনে ধরে সেখানে একটু অধিকার জন্মায়, মুখে না বললেও হয়। আমি কখনো নিজের কাছে স্বীকার করিনি পিসি, কিন্তু কাজে বুঝলাম ওকে অন্য কারোর ভাবতেই বুকের ভেতরটা খালি লাগে। এটাই তো মনের কথা। সব সময় প্রেম বড় বড় কথা বলে আসে না, কখনো কখনো অভিমানের রাস্তায় এসে দরজায় টোকা দেয়। যদি সত্যি অন্য কেউ হয়? তাহলে সত্যিটা জেনে কষ্ট পাবি, কিন্তু না জেনে নিজেকে কষ্টটা দেওয়া বোকামি। আমি তো কিছুই জিজ্ঞেস করতে পারবো না। কেন পারবি না? সরাসরি না পারলে স্বাভাবিক কথা বল। মানুষকে বুঝতে হলে মুখ দেখা যেমন দরকার, কথাও শোনা দরকার। রান্নাটা আর করতে ইচ্ছে করছে না। এই যে এটাই তো ভুল। মন খারাপের দিনে ভালো রান্না করা উচিত, গন্ধে মন একটু ভালো হয়। কাল পকোড়া বানাস, সবাইকে খাওয়াস, তারপর দেখিস কোথায় গিয়ে দাঁড়ায়। তোমরা সবাই এত নিশ্চিন্তে কথা বলো কি করে? কারণ আমরা তোর চেয়ে একটু বেশি দেখেছি রে মা। মেঘ সব সময় ঝড় আনে না, কখনো কখনো ভালো খবরও আনে। দূর থেকেই গন্ধ পেয়ে চলে এলাম। বলেছিলাম না আমি আসবই। এসে যখন পাতায় রাখা আছে নিয়ে যাও। এত শুকনো গলায় কথা বলছিস কেন? আমি কি দেরি করে ফেলেছি? না, পকোড়া ঠান্ডা হওয়ার আগেই খেয়ে নাও। আচ্ছা, আগে খাই। উফ, দারুণ হয়েছে কিন্তু। বাইরেটা মুচমুচে, ভেতরটা মশলাটা নরম একদম, আর কচুর পাতার গন্ধটা একেবারে আলাদা। তুই সত্যি চমকে দিয়েছিস কিন্তু। পারুল পিসি শিখিয়েছে। রেসিপি শেখানো যায়, কিন্তু এই স্বাদ শেখানো যায় না। তোর হাতের আলাদা একটা ছোঁয়া আছে। তোমার প্রশংসা করতে আজকাল বেশ ভালো লাগে দেখছি। শুধু আজকাল নয়, অনেক দিন ধরেই লাগে, কিন্তু তুই তো সব কথা হেসে উড়িয়ে দিস। সব কথা কি সবাইকে বলা যায়? তাহলে কিছু কথা শুধু নিজের জন্য রেখে দি। সেটা যার যেমন ইচ্ছে। আজ তুই কেমন যেন লাগছিস। আমার দিকে তাকাচ্ছিস না। আমি কি কিছু ভুল করেছি? ভুল করলে তুমি নিজেই জানবে। সত্যি বলছি, বুঝতে পারছি না। কাল বাজারে খুব তাড়াহুড়ো ছিল তো, তবু তোকে দেখিনি। তুই গিয়েছিলি নাকি? গিয়েছিলাম। তাই নাকি? তাহলে তো দেখা হওয়ার কথা। সব দেখা সামনে দাঁড়িয়ে হয় না, কখনো কখনো দূর থেকেও অনেক কিছু দেখা যায়। বুঝলাম না, তবে মনে হচ্ছে বিষয়টা গুরুতর। আচ্ছা, এখন থাক, কিন্তু একটা কথা জেনে রাখ, তোর এই পকোড়া শুধু ভালো নয়, মনে থাকার মতো ভালো হয়েছে রে। তুমি খুশি হলে ভালো। তুই খুশি হলেই আমি বেশি ভালো থাকি। শ্যামলী মা, পকোড়া খেয়ে মনে হচ্ছে আজ আর রাতের ভাতও লাগবে না, কিন্তু তোর মুখখানা কেমন গম্ভীর দেখছি। কিছু না কাকা। আমি বুড়ো হলেও একেবারে অন্ধ নই। তুই রঞ্জনের দিকে তাকাচ্ছিস না কেন? কাকা একটা কথা বলবো, তুমি হাসবে না তো? আগে বল। কাল বাজারে রঞ্জনকে একটা মেয়ের সঙ্গে দেখেছিলাম। ওদের দেখে আমার খুব অদ্ভুত লেগেছিল। তারপর থেকেই মনটা খুব খারাপ। ওরে বাবা, এই কথা! সেই মেয়েটা মিতালি, রঞ্জনের মামাতো বোন। সত্যি? ই বাবা, আমি যে কি ভেবেছি। এ আর নতুন কি? মন জড়িয়ে গেলে চোখে ভুল ছবি ভেসে ওঠে। খুব লজ্জা লাগছে কাকা, আমি না জেনে এভাবে এত কিছু ভেবে ফেললাম। লজ্জার কিছু নেই, তবে একটা কথা মনে রাখিস, যে কথাটা জিজ্ঞেস করলে মিটে যায়
সেটা মনে পুষে রাখলে বেড়ে যায়। তুমি ঠিকই বলেছো গো, আমি বোধহয় নিজের মনকেই ভয় পেয়েছিলাম। তোর মনটা খারাপ নয়, শুধু সরল, আর সরল মনেই ভালোবাসা আগে ধরা পড়ে। যা, এবার হেসে কথা বল, নইলে ছেলেটা ভাববে পকোড়ায় নুন কম হয়েছে। কাকা, তুমি না থাকলে আজ আমি আরো কত কি ভাবতাম কে জানে। তাই তো আছি, বড় মানুষ সব সময় নিষ্প্রয়োজন হয় না। তোকে খুঁজছিলাম, সবাই ওদিকে, তাই তুই এদিকে চলে এলি কেন? এমনি একটু একা থাকতে ইচ্ছে করছিল। আমার জন্য রাগ করেছিস? রাগ করেছিলাম, এখন লজ্জা লাগছে। কাকা বলেছে সব, তুই মিতালিকে দেখে ভুল বুঝেছিলি তাই না? হ্যাঁ, না জেনে এত ভেবেছি যে নিজেরই খারাপ লাগছে। আমি কিন্তু খারাপ লাগেনি, বরং একটা কথা বুঝেছি। কি কথা? তোর মনেও আমার জন্য কিছু আছে, না হলে এমন করে মন খারাপ করতিস না। তুমি বেশ সুবিধের লোক হয়েছো দেখছি। সুবিধের না, সাহস জুটেছে। অনেকদিন ধরেই তোকে একটা কথা বলতে চাইছিলাম। বলো। ছোটবেলায় তোকে বন্ধু বলে জেনেছি, কিন্তু কবে থেকে যে তুই আমার কাছে শুধু বন্ধু রইলি না সেটা বুঝিনি। এখন বৃষ্টি নামলে প্রথমে তোর কথাই মনে পড়ে, ভালো কিছু দেখলে তোকে বলতে ইচ্ছে করে। কষ্টের দিনেও ভাবি তুই থাকলে কথা বলে হালকা হতাম। যদি তুই থাকতিস, যদি তুই রাজি থাকিস, আমি এই সম্পর্কটাকে সারা জীবনের করতে চাই। তুমি এতদিন ধরে এই কথাটা বুকের মধ্যে রেখে ঘুরে বেড়ালে? হ্যাঁ, ভয় ছিল। কিসের ভয়? যদি তুই না বলিস, যদি বন্ধুত্বটাই নষ্ট হয়ে যায়, সেই ভয়েই একটু চুপ ছিলাম। আর আমি ভেবেছি তুমি আমাকে শুধু শৈশবের সঙ্গী হিসেবেই দেখো। তাহলে আজ কি আমি দেরি করে ফেললাম? দেরি করেছো, তবে খুব বেশি নয়। তাহলে তাহলে শোনো, আমি অনেকদিন ধরেই তোমার কথাই একটু বেশি ভাবি। একটা কথা বলি, মন খারাপ করো না। বল, শুনছি। এতদিন কেন বললে না? জানো কতবার মনে হয়েছে তুমি আমাকে আলাদা করে ভাবো না। কতদিন একা একা কেঁদেছি, আবার নিজেকেই বকেছি। জানি আমার দোষ আছে, কিন্তু আমি সত্যিই ভয় পেতাম। শুধু ভয় না নিজেকে ছোট ভাবতে? দুটোই। আমি সাধারণ ঘরের ছেলে, মাছ বিক্রি করি, জমিতে কাজ করি। ভাবতাম তোর মতো মেয়ের পাশে দাঁড়ানোর মতো আমি কি যথেষ্ট? এই কথাটার কখনো বলবে না। যথেষ্ট হওয়া মানে শুধু টাকা নয়। তুমি সৎ, দায়িত্বশীল, আপন মানুষকে আগলে রাখতে জানো। এগুলো কি ছোট জিনিস? তবু মনে হতো তুই হয়তো আরো ভালো কাউকে পেয়ে যাবি। কে ভালো তা আমি বুঝি। বাইরে থেকে বড় দেখলে মানুষ ভালো হয় না। আমার পাশে এমন একজন দরকার যার সঙ্গে চুপ করে থাকলেও শান্তি লাগে। আর সেই মানুষটা আমি। হ্যাঁ, কিন্তু একটা শাস্তি তোমাকে পেতেই হবে। কি শাস্তি? 5টা বর্ষা চুপ করে কাটিয়েছো, এখন অন্তত 5টা বর্ষা আমাকে কচু পাতা তুলতে সাহায্য করতে হবে। শুধু 5টা? আমি তো চাই সারা জীবন। আবার বড় বড় কথা বলছো। আজ বলতেই দাও। এতদিন জমে থাকা কথা একদিনে না বললে কবে বলবো? ঠিক আছে, আজ তোমাকে ছাড় দিলাম, তবে আর কোনো কথা মনে চেপে রাখবে না। রাখবো না। আজকের পর থেকে তোর সঙ্গে কথা লুকিয়ে রাখার সাহস আমার নেই। শ্যামলী, একটা কথা মন থেকে বলতে চাই। যদি কখনো তোকে অকারণে অপেক্ষা করিয়ে থাকি, কষ্ট দিয়ে থাকি, ক্ষমা করে দিস রে। তুমিও আমায় ক্ষমা করো। আমি না জেনে তোমাকে মনে মনে কত দোষ দিয়েছিলাম। মিতালিকে দেখে যা ভেবেছি সেটা আমার ঠিক হয়নি। ভালোবাসা থাকলে ভুল বোঝাবুঝি হতেই পারে, আমি রাগ করিনি। তবু আমি চাই আমাদের মাঝে যেন অন্ধকার জমে না থাকে। যা বলার সোজা বলবো, না হলে ছোট অভিমানও বড় হয়ে যায়। ঠিক বলেছিস, আজ থেকে যা হবে খোলাখুলি হবে। মন খারাপ হলে বলবি, রাগ হলেও বলবি, আর কষ্ট হলেও বলবি। আর তুমিও চুপ করে সব নিজের মধ্যে রেখো না। তুমি চুপ করলে আমি বুঝতে পারি না। আচ্ছা, তাহলে একটা নতুন নিয়ম করি। কি নিয়ম? ভোরে আমি পুকুর পাড়ে যাব। তুই যদি কচু পাতা তুলতে আসিস, আমরা দিনের প্রথম কথাটা একে অন্যকে বলবো, যত ব্যস্ততায় থাকুক। দিনের প্রথম কথা কি বলবো? যা খুশি। কখনো বৃষ্টির কথা, কখনো মাছের দাম, কখনো রান্না, কখনো কথা ছোট হতে পারে, কিন্তু অভিমান যেন বড় না হয়। এই নিয়মটা আমার ভালো লাগলো। আর একটা কথা, আজকের এই বৃষ্টি আমাদের ঝগড়ার নয়, মিটমাটের সাক্ষী থাকুক। থাকুক, আর যা ভুল ছিল সব ধুয়ে যাক। তাহলে আমরা নতুন করে শুরু করলাম। হ্যাঁ, নতুন করে, তবে পুরনো বন্ধুত্বকে সঙ্গে নিয়ে।
সেটাই তো সবচেয়ে সুন্দর। এই যে আরেক থালা পকোড়া দে তো, আজকে কিন্তু স্বাদটা আরো বেড়েছে। আমি তো বলেছিলাম মন ভালো থাকলে রান্নার রং বদলে যায়। একদম ঠিক, আজকের পকোড়ায় শুধু মশলা নয়, শান্তিও মিশেছে। কাকা, শান্তি বলছো কেন? আমি তো বলবো সাহসও মিশেছে। উমা, সাহসকার। যার কথা এতদিন বলতে পারিনি, সে কথা বলার সাহস। সকাল সকালে তো কথা না বললেই নয়। আরে বলুক না, গতকাল থেকে দেখছি দুজনের মুখে একই রকমের আলো, বৃষ্টি থেমে রোদ উঠলে যেমন লাগে ঠিক তেমন। আমি তো শুধু রান্না শিখিয়েছি, বাকিটা ওরাই বুঝেছে। আমি কিন্তু একটু কৃতিত্ব নেব, সময় মতো সত্যি কথা না বললে ভুলটা বড় হয়ে যেত। তা ঠিক, তবে আমি প্রথম থেকেই বুঝেছিলাম শ্যামলী যখন রঞ্জনের নাম শুনতো চোখে আলাদা চমক আসতো। তোমরা সবাই মিলে আমায় কিন্তু খুব লজ্জায় ফেলছো। লজ্জা পেলে কি হবে? আজকে কিন্তু প্রথম পকোড়াটা আমি পেয়েছি। সে তো পাওনাই ছিল তোমার। শোন, পরের বর্ষায় আবার নতুন কিছু করব, কচু পাতায় আর এক রেসিপি শেখাবো। শিখিও, তবে এই পকোড়ার নাম আমি ঠিক করে ফেলেছি। কি নাম? মিলনের পকোড়া। শুনতে কেমন? নাম যাই হোক, স্বাদটা মনে থাকবে। স্বাদ থাকুক, সঙ্গে কথা আর বিশ্বাসও থাকুক। থাকবেই। এই বর্ষা এখন থেকে শুধু বৃষ্টির নয়, নতুন শুরুরও।